গিয়েছিলাম ক্লাস করতে, হয়ে গেলাম মডেল। আসলে কখনো আশাই করিনি যে আমি মডেল হব। তো বন্ধুরা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আমি কেন মডেল হলাম, কোথায় কী জন্য মডেল হলাম, এটা দেখতে হলে আপনাদের অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। তো কিছুদিন আগে একটা স্টিক্সের ওয়ার্কশপ আয়োজন করা হয়েছে হেয়ার কালারের। তো আমি ওখানে গিয়েছিলাম ক্লাস করার জন্য, সব বিউটিশিয়ানরাই ওখানে গিয়েছিল। তো গিয়ে দেখলাম সবাই ফটোশ্যুট করছি, এই যে এদিকে আপুরা অনেকেই ফটোশ্যুট করছে, আমিও ভিডিও করছিলাম। আর এক পাশে দেখতে পাচ্ছেন একটা আপু টিকটক করছিল, উনি নেচে নেচে তো আমি ভিডিওই করলাম। আমি একটু দেখলাম, ভাবলাম আমি একটু করি ভিডিও। তো বন্ধুরা ওনারা আমার হেয়ার দেখে আমাকে সিলেকশন করেছিল হেয়ার কালারের জন্য। তো আমার এই নতুন লুকটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা। আমার হেয়ারে কাজ চলতেছে, আমি আসলে খুব টেনশনে ছিলাম কালারটা আমাকে মানাবে কি মানাবে না। এত কালারফুল হেয়ার কালার আমি কখনোই করিনি। তো বন্ধুরা আমাকে আসলে কালারটা মানাইছে কি মানায় নাই অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ সবাইকে সব কিছু মানায় না। হয়তো অনেকে বলছে মানিয়েছে, অনেকে হয়তো বলছে মানায়নি। তো আপনারাও জানাবেন আপনাদের মতামতটা। যারা সবাই বলবে যে ভালো লাগছে তাহলে হেয়ার কালারটা রাখবো, নাইলে আবার আগের মতো ব্ল্যাক করে ফেলবো। আমি মনে মনে ভাবছিলাম আমাকে তো আজকে অবস্থা শেষ করে ফেলবে চুলের, এমনিতে চুল পাতলা হয়ে গেছে, আরও কি করে জানি না। তো বন্ধুরা আমার হেয়ার কালার ডান হয়ে গেছে, এখন সেটিং চলছে। আসলে কালারটা অনেক সুন্দর হয়েছে, তবে আমাকে মানাচ্ছে কিনা সেটা বুঝতে পারছি না, তবে কালারটা আসলে অনেক সুন্দর কালার। তো এই যে বাসায় এসে আমি একটু দেখতেছিলাম কেমন লাগে, এপাশ এপাশ করে দেখছিলাম, আসলে আনইজি লাগছিল, কারণ এইসব কালারে আমি অভ্যস্ত না, এই আর কি। তো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন কালারটা আমাকে ভালো লাগছে কি না। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। টাটা।